বিশ্বের সবথেকে বড় এবং শক্তিশালী মেশিনগুলো আপনার কল্পনাকে ছাড়িয়ে যাবে। মহাকাশে রকেট বহনকারী নাসার বিশাল ক্রলার মেশিন থেকে শুরু করে খনি খননের জন্য তৈরি করা দৈত্যাকার ক্যাটারপিলার মেশিন, এই মেশিনগুলো কয়েক হাজার মানুষের কাজ কয়েক মিনিটের মধ্যে করতে পারে। কয়লা তোলার দৈত্যাকার মেশিন বেগার 293 কিংবা বিশ্বের সবচেয়ে বড় ট্রাক বেলা 7, এগুলো এতটাই ভারী এবং শক্তিশালী যে এদের তুলনা বিশ্বের অন্য কোনো মেশিন করতে পারবে না। এগুলোর আকার, আয়তন এবং গতি আর কাজ করার ক্ষমতা শুনলে অবিশ্বাস্য মনে হয়। মানুষ আর টেকনোলজির সংমিশ্রণে তৈরি এই দৈত্যাকার মেশিনগুলোর সাথে আজ আপনাদের পরিচয় করাবো। নাসা ক্রলার ট্রান্সপোর্টার, এই বড় এবং দৈত্যাকার গাড়িটি 1966 সালে নাসা বিভিন্ন যন্ত্র একসঙ্গে মিলিয়ে তৈরি করেছিল। এটি তৈরি করতে প্রায় $169 মিলিয়ন খরচ হয়েছিল। এটার মূল কাজ হলো রকেটকে বহন করে লঞ্চ প্যাড পর্যন্ত নিয়ে যাওয়া। এটা বিশ্বের সবচেয়ে বড় অটোমেটিক যানগুলোর মধ্যে একটি। এর ওজন প্রায় 3000 টন, যা প্রায় 700টি প্রাপ্তবয়স্ক হাতির ওজনের সমান। এই গাড়ির উচ্চতা 24 ফিট, লম্বায় 120 ফিট এবং প্রস্থে প্রায় 125 ফিট। বলতে গেলে এর উপর খুবই সহজেই একটা বেসবলের মাঠ তৈরি করা সম্ভব, তবে এর গতি তুলনামূলকভাবে অনেকটা কম। যখন এটি বিশাল ওজনের একটা রকেট বহন করে তখন এর গতি থাকে ঘন্টায় মাত্র 1.6 কিলোমিটার, কিন্তু এটাতে যখন কোনো লোড থাকে না তখন এর সর্বোচ্চ গতি হয় প্রতি ঘন্টায় 3.3 কিলোমিটার। এই গাড়ির দুটি বিপরীত পাশে দুইটি অপারেটর কেবিন আছে। ড্রাইভারকে গাড়ি পারফেক্টলি অপারেট করার জন্য এক মাথা থেকে অন্য মাথায় হেঁটে যেতে হয়। এর মানে এই নয় যে এটাকে কন্ট্রোল করা খুবই সহজ। এই বিশাল দানবের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ হলো রাস্তায় কোনো মোড় বা বাঁক নেওয়া। ভিটজিলা আরডিফ্লেক্স 96C জাহাজে ব্যবহার করা ইঞ্জিনগুলোর মধ্যে এটা বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী ইঞ্জিন। এই ইঞ্জিনগুলো তৈরি করা হয়েছে মূলত বড় বড় মালবাহী জাহাজের জন্য। এই ইঞ্জিন চালিত জাহাজগুলো প্রায় 16,000-এরও বেশি কন্টেনার বহন করতে পারে। এর এক একটা ইঞ্জিনের ওজন প্রায় 2300 টন। দানবে এই ইঞ্জিনটি প্রায় 27 মিটার লম্বা এবং 13.5 মিটার উঁচু, আর যা প্রায় 4 তলা বিল্ডিংয়ের সমান। এই ইঞ্জিনটা এতটাই বড় যে ইঞ্জিনের উপরে উঠতে সিঁড়ি কিংবা লিফটের প্রয়োজন হয়। এই ইঞ্জিনকে দেখাশোনা করতে একদল ইঞ্জিনিয়ারকে সবসময় রেডি থাকতে হয়। তারা 24 ঘন্টায় ইঞ্জিনকে দেখাশোনার কাজে ব্যস্ত থাকে। এই জাহাজে সবসময় ইঞ্জিনের প্রতিটা পার্টের এক্সট্রা ব্যাকআপ হিসাবে রাখা হয়। ইঞ্জিনের একটি ট্র্যাকশনের ওজন প্রায় 300 টন এবং প্রতিটি পিস্টনের ওজন প্রায় 5.5 টন। এতে মোট 14টি সিলিন্ডার রয়েছে এবং একটা টার্বোচার্জ 2-স্ট্রোক ডিজেল ইঞ্জিন রয়েছে। এই 102 RPM এর ইঞ্জিনটি প্রায় 10,920 হর্স পাওয়ার শক্তি সাপ্লাই করে। বেগার 293 বিশ্বের সবচেয়ে বড় যানগুলোর মধ্যে একটি। সকল ধরনের যানবাহনের মধ্যে থেকে সবথেকে ভারী যান হিসাবে এটি গিনিস বুকে জায়গা করে নিয়েছে। এটির দৈর্ঘ্য প্রায় 225 মিটার এবং উচ্চতা 95 মিটার। এই দৈত্যাকার দানবটির ওজন প্রায় 15,650 টন। মূলত এটি ব্যবহার করা হয় বড় বড় কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের কাজে। এটি প্রায় 20 কিলোওয়াট পর্যন্ত শক্তি উৎপাদন করতে পারে, যা মোটামুটি একটা ছোটখাটো শহরে বিদ্যুৎ সরবরাহ করার জন্য যথেষ্ট। এর সামনে চাকার সাথে প্রায় 18টি বেলচা লাগানো আছে, আর প্রতিটা স্কুপে এক একটি বেলচা প্রায় 7,000 কেজি কয়লা সংগ্রহ করতে পারে। যে কয়লাগুলো সংগ্রহ করা হয় সেগুলো একটা কনভেয়ার বেল্টের সাহায্যে অন্য মালবাহী ট্রাকে পৌঁছে দেওয়া হয়। আর এই গাড়ির গতি প্রতি ঘন্টায় মাত্র 1 কিলোমিটার।
এটা এক লোকেশন থেকে অন্য লোকেশনে পৌঁছতে এর প্রায় কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস সময় লেগে যায়। সব থেকে মজার ব্যাপার হলো যে রাস্তা দিয়ে এটি একবার যায় সে রাস্তা পুনরায় নির্মাণ করার প্রয়োজন পড়ে। বেলাজ 75710 এটা বিশ্বের সবচাইতে বড় ট্রাক। এটা সাইবেরিয়াতে কয়লার খনি কাজে ব্যবহার করা হয়। এই ট্রাকে প্রায় 496 টন কয়লা বহন করা সম্ভব। এই ট্রাকের দৈর্ঘ্য প্রায় 20 মিটারের বেশি, যা প্রায় 2টা ডবল ডেকার বাসের সমান। আর এটার ওজন প্রায় একটা সম্পূর্ণ বিশাল বড় এরোপ্লেনের চাইতেও বেশি। এটা যতটা বড় এর কর্মদক্ষতা তার থেকে কয়েক গুণ বেশি। এটা একটানা প্রায় 23 ঘন্টা কাজ করতে পারে। এর মোটা 8টা চাকা জোড়ায় জোড়ায় থাকে এবং এই টায়ারগুলো এতটাই বড় যে একজন মানুষ তার অর্ধেক অবধি পৌঁছতে পারে না। গাড়ি বড় হলেও এটাকে চালানো যথেষ্ট সহজ এবং এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 64 কিলোমিটার। GE9X পৃথিবীর সব থেকে বড় এবং শক্তিশালী বাণিজ্যিক জেট ইঞ্জিন। এই ইঞ্জিনটি গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছে। এই ইঞ্জিন তৈরি করতে জেনারেল ইলেকট্রিকের বিশেষ ব্যবহার করা হয়েছে। এটা বোয়িং 777-এর জন্যই তৈরি করা হয়েছে। এই ইঞ্জিনের সামনের পাখা 3.5 মিটার চওড়া এবং পুরো বেয়ারিং 737 এরোপ্লেনের ব্যাসের সমান। এতে প্রায় 16টি ফ্যানের ব্লেড রয়েছে, যা প্রায় 1 লক্ষ জুল পর্যন্ত শক্তি তৈরি করে। GE9X জেট ইঞ্জিনের ক্ষমতাকে রকেটের ক্ষমতার সাথে তুলনা করা হয়। আর এর একটি বিশেষত্ব হলো এটি দেখতে যতটাই বড় এবং ভারী মনে হোক না কেন, প্রকৃতপক্ষে এটি আসলে খুবই হালকা। এই ইঞ্জিনগুলো প্রায় 65 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা দিয়ে প্রায় 6500 বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা যাবে। ক্যাটারপিলার C17-520 আপনি যদি কখনো ক্যাটারপিলার 797 ট্রাক দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা ঠিক কতটা বড়। এই ধরনের ট্রাকগুলো সাধারণত বিশাল আকারের মাইনিং অপারেশনের জন্যই ব্যবহার করা হয়। এই ট্রাকগুলো প্রায় 2.5 তলা বাড়ির সমান উঁচু হয়ে থাকে। এত বড় ট্রাককে সম্পূর্ণ শক্তি দেয় এই পাওয়ারফুল ইঞ্জিনটি। ক্যাটারপিলার C17-520 হল বিশ্বের সবচাইতে বড় মাইনিং ট্রাক ইঞ্জিন। এই ইঞ্জিনটি প্রায় 5630 পাওয়ারের শক্তি তৈরি করতে সক্ষম। এই ইঞ্জিনটা 2.3 মিটার চওড়া আর 6.6 মিটার লম্বা। এর ওজন প্রায় 30,400 কেজি, যা প্রায় 10টা হাতির ওজনের সমান। ক্যাটারপিলার C17-520 হল 105.8 লিটার 4 স্ট্রোক ওয়াটার কোল্ড বায়োডিজেল ইঞ্জিন। এর এক একটি ব্লক ঢালাই লোহা এবং স্টিলের ট্র্যাক দিয়ে তৈরি করা হয়েছে। এই ইঞ্জিন দৈত্যাকার ট্রাককে শক্তি দেওয়ার পাশাপাশি আরও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এটাকে জেনারেটর হিসাবে ব্যবহার করা যায়। এই ইঞ্জিনটি প্রায় 4 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করতে পারে, যা অনায়াসে 350টি ঘরে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। ক্যাটারপিলার 6090FX আপনি সাধারণত খননকারক গাড়িগুলো হয়তো দেখে থাকবেন, কিন্তু আপনি 6090FX এর মতন বিশাল দানবীয় জেসিবি গাড়ি হয়তো আগে কখনো দেখেননি। এই হাইড্রোলিক মেশিনটি সবচেয়ে শক্তিশালী এবং বৃহত্তম জিনিসটি হলো এর বেলচা। এই গাড়িটি সাধারণত ব্যবহার করা হয় খনি এবং ভারী কোনো প্রকল্পের খননের ক্ষেত্রে। এটি একবার প্রায় 103 টন ওজন তুলতে সক্ষম এবং প্রতি ঘন্টায় প্রায় 10,000 টন মাটি লোড করতে পারে। এর দৈর্ঘ্য প্রায় 13.5 মিটার, 10 মিটার উঁচু এবং এর ওজন 1100 টন। বলতে গেলে এই গাড়িটি মোটামুটি একতলা ভবনের সমান উঁচু এবং 50টা হাতির ওজনের সমান ভারী। তো বন্ধুরা, আশা করি এই মেশিনগুলো দেখে আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।